Chitari, Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar, Shivasadi Gaura Bhakta Vrinda, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. তো আমরা আগের দিন ভাগবত গীতা 6th চ্যাপ্টার 17 শ্লোকা পর্যন্ত করেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা হ্যাঁ, হ্যাঁ। 18 শ্লোকা থেকে কন্টিনিউ করবো। यदा विनीयतं चित्तम् आत्मनि एवावतिष्ठते निःस्पृहा सर्वकामेभ्यो युक्त इति उच्यते तदा। Translation: When the yogi, by practice of yoga, discipline his mental activities and becomes situated in transcendence, devoid of all material desires, he is said to be well established in yoga. তো এখানে বলছে যে এখানে অ্যাকচুয়ালি এখানে যে শ্লোকগুলো আসবে সেখানে দেখাবে যে যোগী কিভাবে তার মানে মেন্টাল অ্যাক্টিভিটিস বা বাকি জিনিসকে কিভাবে ডিসিপ্লিন করে। ওকে, বলছে হোয়েন দ্য হুম। যোগিস বাই প্র্যাকটিস অফ যোগা, যখন এই যোগা অভ্যাস করছি আমরা, যেমন আমরা ভক্তি যোগা অভ্যাস করছি, ডিসিপ্লিন হিজ মেন্টাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যেমন আমরা যদি উপদেশামৃত পড়ি, উপদেশামৃতের ফার্স্ট ইনস্ট্রাকশনে কি বলছে যে বাচ বেগম মানসা ক্রোধ বেগম, মনের বেগকেও কন্ট্রোল করতে বলছে রূপ গোস্বামী। তো সেম এখানে বলছে যে ডিসিপ্লিন ইজ মেন্টাল অ্যাক্টিভিটিস, মনে কি চিন্তা ভাবনা চলবে তার উপরেও যোগী কন্ট্রোল করে। এনে যে না মন যা তা ভেবে যাচ্ছে আর বাইরে থেকে সে দেখাচ্ছে আমি যেন সব ঠিক আছে, এরকম না। যোগী তার মনকেও কন্ট্রোল করে ইভেন। ওকে, ডিসিপ্লিন ইজ মেন্টাল অ্যাক্টিভিটিস অ্যান্ড বিকাম সিচুয়েটেড ইন ট্রান্সেন্ডেন্স। আর সে পুরোপুরি দিব্য স্তর, ট্রান্সেন্ডেন্টাল মানে দিব্য, ট্রান্সেন্ডেন্স দিব্য স্তরে চলে যায়। ডিভয়েড অফ অল মেটেরিয়াল ডিজায়ার, তার কোনো ভৌতিক ইচ্ছা থাকে না। হি সেড টু বি ওয়েল এস্টাবলিশড ইন যোগা। আর এই ধরনের যোগীকে মানতে হবে যে সে যোগার সঠিক স্তরেতে আছে সে। ওকে, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদেরকে মনকে হম সবসময় ভগবানের সেবা বা ভক্তির জন্য চিন্তা করা উচিত। এতে কি হবে, আমাদের মনের কোনো খালি সময় থাকবেই না, তখন মন এমনি আমাদের কন্ট্রোল থাকবে। ওকে, এখানে শিলা প্রভুপাদজি পরপর দিচ্ছেন, the activities of the yogi are distinguished from those of an ordinary person by his characteristics, cessation from all kind of material desires. তো একটা সাধারণ লোকের সঙ্গে একটা যোগীর অনেক রকম তফাৎ আছে। কি তফাৎ আছে? সেটা আছে যে যে বিভিন্ন যে ভৌতিক ইচ্ছা, সাধারণ লোকের ভৌতিক ইচ্ছার কোনো শেষ নেই, কিন্তু একটা যোগী সমস্ত ভৌতিক ইচ্ছা থেকে সে দূরে থাকে। হ্যাঁ, যেমন আগে একটা উদাহরণ আমরা দেখেছিলাম যে যেমন সমুদ্র যেমন হয় না, সমুদ্রতে অনেক নদী এসে প্রবেশ করে, নদী জল নিয়ে, কিন্তু সমুদ্র থেকে কখনো ডিস্টার্ব হয় না। কখন যখন শীতকাল চলে, যখন নর্মাল অন্য কোনো সিজন চলে, তখন নদী অনেক কম জল নিয়ে আসে। যখন বর্ষাকাল হয় তখন নদী অনেক বেশি জল নিয়ে আসে। কিন্তু সমুদ্র কিন্তু তার জন্য কখনো বিচলিত হয়ে যায় না, বা সমুদ্র তার যে সীমা, সে সীমা পের করে কখনো উঠে চলে আসে না। বুঝা গেছে? তো সেরকম, সেইটাই সেরকম যোগীও ঠিক সেরকমই হয়। সে যোগীর কাছে যতই ভৌতিক ইচ্ছা আসুক, কিন্তু তার যে সে স্ট্যান্ডার্ড, সে স্ট্যান্ডার্ড থেকে সে কখনো ডেভিয়েট হবে না। বুঝা গেছে? তো সেটা এখানে বলছে। তারপরে বলছে অফ হুইচ দ্য সেক্স ইজ দ্য চিফ। হ্যাঁ, এর সব থেকে বড় এর মধ্যে যে ডিজায়ার, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার। তো বলছে যোগী হচ্ছে সেই ব্যক্তি যে সেক্সুয়াল ডিজায়ারকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তো যেটা সাধারণ লোকের পক্ষে অসম্ভব। বাট যোগী যে হয়, বিশেষ করে আমি ভক্তি যোগের কথা বলছি, সে যেহেতু ভগবানের চরণে ভালোবাসা লাভ করে বা ভগবানের সঙ্গে প্রেমের বিনিময় করে, সেবা করে, তো সেই জন্যে তার কাছে যে যৌন ইচ্ছা বা সেক্স ডিজায়ার, সেটা একটা তুচ্ছ জিনিস মনে হয়। সে ধীরে ধীরে সেটা বুঝতে পারে। A perfect yogi is so well disciplined in the activities of mind that he can no longer be disturbed by any kind of material desires. দেখো এখানে কি বলছে, যে একজন যে ঠিকঠাক যোগী, যে ভালোভাবে যোগা অভ্যাস করছে, ভক্তি যোগা অভ্যাস করছে, সে এমন এমন ভাবে তার মনকে সবসময় ডিসিপ্লিন করে রাখবে, এমন ভাবে তার মনকে ব্যস্ত রাখবে যে ভৌতিক ইচ্ছার কোনো জায়গায় থাকবে না, তাকে কেউ ডিস্টার্বই করতে পারবে না কোনোভাবে। ঠিক আছে? দিস পারফেকশনাল স্টেজ ক্যান অটোমেটিক্যালি বি অ্যাটেন্ড বাই পার্সনস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। এবারে প্রভুপাদ বলছে, প্রভুপাদ আমাদেরকে প্র্যাকটিক্যালি সলিউশন দিচ্ছে শ্রীমদ্ ভাগবতম শ্লোক থেকে, যে কিভাবে আমরা আমাদের মনকে আর আমাদের ইন্দ্রিয়গুলোকে সবসময় ব্যস্ত রাখতে পারি। ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তো এটা ভালো করে দেখবে, এখানে অম্বরীশ মহারাজের থেকে শ্লোক বলছে, নাইন্থ ক্যান্টো, শ্রীমদ্ ভাগবতম নাইন্থ ক্যান্টো, ফোর্থ চ্যাপ্টার, 18th শ্লোকা টু 20। সভৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দিরো মার্জনাদিষু শ্রুতিম চকারচ্যুত সৎকথোদয়া মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশো তদ্ভৃত্য গাত্র স্পর্শঙ্গ সঙ্গমম ग्रीणां च तत्पाद सरोजसोरभे श्रीमातुलस्या रसनां तदर्पिते पादो हरेर्क्षेत्र पदानुस्पर्शने शिरो ऋषिकेशपदाभिवन्दने कामं च दस्ये न तु काम काम्यया यथोत्तमश्लोकजनाश्रया रति। King Ambrish, first of all, engaged his mind on the lotus feet of Lord Krishna. তো অম্বরীশ মহারাজ যে ছিলেন একজন মহান ভক্ত, শুদ্ধ ভক্ত ভগবানের, যার উদাহরণ শ্রীমদ্ ভাগবতমে দেওয়া আছে, যার জন্যে, যাকে যাকে যখন দুর্বাসা মুনি মারার চেষ্টা করেছিল, তাকে বাঁচানোর জন্য ভগবান সাক্ষাৎ তার সুদর্শন চক্রকে পাঠিয়েছিল। বুঝা গেছে? যে যদি তোমাকে কেউ মারতে যাচ্ছে, তখন যদি ভগবান সাক্ষাৎ সুদর্শন চক্র পাঠায়, তার মানে ভাবো যে তুমি কোন স্তরের ভক্ত। হ্যাঁ, সে ভক্ত কোন স্তরে আছে। তো সেটা এখানে বলছে যে কিং অম্বরীশ ফার্স্ট অফ অল এনগেজড হিজ মাইন্ড অন দ্য লোটাস ফিট অফ লর্ড কৃষ্ণ। অম্বরীশ মহারাজ সবার প্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণেতে লাগিয়েছিল। দেন ওয়ান আফটার অ্যানাদার হি এনগেজড হিজ ওয়ার্ডস, তারপরে তার যে বাচক, বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণন, মানে তার যে কথা বলার যে শক্তি, বাচালতা, সেটাকে কিসে লাগিয়েছিল? ভগবানের নাম রূপ গুণ লীলা বর্ণনেতে, সবসময় কৃষ্ণ কথা বলতে সে লাগিয়ে দিয়েছিল। তারপর কি বলছে? হিজ হ্যান্ডস ইন মপিং দ্য টেম্পল। হ্যাঁ, হিজ হ্যান্ডস ইন মপিং দ্য টেম্পল। তো এখানে, এইখানে যে শ্লোকটা আছে এখানে বলছে করৌ হরের মন্দির মার্জনা দিশো। তো আমরা আমাদেরকে অনেক সময় যদি কেউ বলে যায় মন্দির মার্জনা করে দাও, ঝাড়ু দিয়ে দাও, সে কেউ ভাবে যে এটা কোনো ছোটখাটো সেবা, কিন্তু এখানে দেখো ভাগবতমে কি বলছে, যে অম্বরীশ মহারাজ তার হাত দিয়ে, সে যদি রাজা ছিল তবুও সে নিজে ভগবানের মন্দিরকে মার্জন করতো, ঝাড়ু দিত, পোছা মারতো। হিজ ইয়ার্স ইন হিয়ারিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য লর্ড, আর কান দিয়ে সে ভগবানের লীলা কথা শ্রবণ করতো। হিজ আইং ইন সিইং দ্য ট্রান্সেন্ডেন্টাল ফর্মস অফ দ্য লর্ড, আর তার চোখ দিয়ে সে কি করতো? ভগবানের সুন্দর যে শ্রী বিগ্রহ তার দর্শন করতো। হুম। হিজ বডি ইন টাচিং দ্য বডিজ অফ দ্য ডিভোটি, আর তার তার শরীর দিয়ে সে কি করতো? যেমন হাত দিয়ে সে ভক্তদের চরণ স্পর্শ করতো। হ্যাঁ, বা ধরো কখনো কোনো ভক্ত ক্লান্ত হয়ে গেছে, তার শরীরে মাসাজ করে দিত, এরকম ভাবে সে ভক্তদের সেবা করতো বিভিন্ন রকম ভাবে। ওকে, তারপর কি বলছে? হিজ সেন্সেস অফ স্মেল ইন স্মেলিং দ্য সেন্স অফ লোটাস ফ্লাওয়ার্স অফার্ড টু দি লর্ড, আর তার যে নাক আছে গন্ধ শুঁকার শক্তি, সেটাতে সে কি করতো? ভগবানের চরণে যে সুন্দর সুন্দর ফুল আছে, সেই সুগন্ধ ফুলের গন্ধ শুঁকতো। His tongue in tasting the tulasi leaf offered at the lotus feet of the Lord, আর সে তার জীব দিয়ে কি করতো? ভগবানের চরণে যে তুলসী পাতা আছে সেটা আস্বাদন করতো। হিজ লেগস ইন গোয়িং টু প্লেসেস অফ পিলগ্রিমেজ অ্যান্ড দ্য টেম্পলস অফ দ্য লর্ড। এখানে কি বলছে? পাদৌ হরের ক্ষেত্র পদানুস্পর্শনে। যেমন আমরা কিছুদিন আগে আমরা দ্বারকা, রাঞ্চোড়রা এইসব জায়গায় গিয়েছিলাম না, ডাকোর, সোমনাথ, আমরা অনেক জায়গা অনেক জায়গায় হাঁটলাম, পায়ে হাঁটলাম। তো এই সেরকম ভাবে এখানে বলছে যে অম্বরীশ মহারাজ তার পা দিয়ে কি করতো? ভগবানের বিভিন্ন জায়গায়, যে ভগবান যেখানে যেখানে লীলা করেছে, যে সমস্ত জায়গায় সে যেত, ভগবানের মন্দিরে গিয়ে দর্শন করতো। তারপর কি বলছে? হিজ হেড ইন অফারিং ওবিসিয়েন্স আনটু দি লর্ড, সে তার মাথা দিয়ে কি করতো? ভগবানের মন্দিরে গিয়ে মাথা নিচু করে স্পর্শ করে প্রণাম করতো, দণ্ডাবত প্রণাম করতো। অ্যান্ড হিজ ডিজায়ার্স, আর তার ইচ্ছাগুলো কি করতো? ইন এক্সিকিউটিং দ্য মিশন অফ দ্য লর্ড, ভগবানের যে ইচ্ছা, ভগবানের যে মিশন, তার সেটাকেই তার ইচ্ছা বানিয়ে নিয়েছিল। এইভাবে কি হয়েছে? অল দিস ট্রান্সেন্ডেন্টাল অ্যাক্টিভিটিস আর কোয়াইট বেফিটিং আ পিওর ডিভোটি। এইভাবে সে সবসময় তার মন আর ইন্দ্রিয়, ইচ্ছা, সবকিছুকে ভগবানের চরণে লাগিয়ে দিয়েছিল। এইভাবে, হ্যাঁ, এইভাবে এখানে দেখাচ্ছে যে একটা শুদ্ধ ভক্তের কি কি দিব্য গুণাবলী থাকে, সে কিভাবে কিভাবে তার নিজের ইন্দ্রিয় আর মনকে, ইচ্ছাকে ভগবানের চরণে লাগিয়ে রাখে। বুঝা গেছে? তো এটা খুব সুন্দর, ইম্পর্টেন্ট
এটা আমাদেরকে ডেলি জি পড়া জি উচিত। bro। হ্যাঁ, দিস ট্রান্সেন্ডেন্টাল স্টেজ মে বি ইনএক্সপ্রেসিবল সাবজেক্টিভলি বাই ফলোয়ার্স অফ দ্য মোবাইল ইম্পার্সোনালিস্ট से एडिट প্যাথ। करना पड़ेगा। তো এখানে বলছে যে हाँ। এইখানে যে ট্রান্সেন্ডেন্টাল স্টেজগুলোর কথা বলেছে, সেইটা যারা ভগবানে বিশ্বাস করে না, মানে যারা তারা ব্রহ্মবাদী মায়াবাদী, তাদের জন্য বোঝা খুব মুশকিল। তারা ভাবতে পারে না যে এত রকম ভাবে কি করে ভগবানের সঙ্গে আদান প্রদান করতে পারে, কারণ তারা তো ভগবানের রূপেতে বিশ্বাস করে না। হ্যাঁ, তারপরে এখানে কি বলছে, বাট ইট বিকামস ভেরি ইজি অ্যান্ড প্র্যাকটিক্যাল ফর এ পার্সন ইন কৃষ্ণ কনসাসনেস। কিন্তু যে কৃষ্ণ ভাবনামৃতে আছে এই ধরনের ব্যক্তির জন্য এটা খুব সোজা হয়ে যায়, অ্যাজ ইট ইজ অ্যাজ ইজ অ্যাপিয়ারেন্ট ইন দ্য অ্যাবাভ ডেসক্রিপশন অফ দ্য এনগেজমেন্ট অফ মহারাজ অম্বরীশ। যেমন ভাবে আমরা মহারাজ অম্বরীশের এই ডিসক্রিপশন থেকে দেখতে পাচ্ছি। ওকে, unless the mind is fixed on the lotus feet of Lord by constant remembrance, such transcendental engagements are not practical. বলছি যতক্ষণ পর্যন্ত একজন ভক্তের মন পুরোপুরিভাবে ভগবানের চরণে সবসময় যদি না লেগে থাকে, সবসময় ভগবানকে স্মরণ না করে, তাহলে এইরকম দিব্য অবস্থা মানে প্র্যাকটিক্যালি লাভ করা সম্ভব নয়। এখানে বলছে রিয়েল লাইফে in devotional service up to the Lord. Therefore, these prescribed activities are called archana. তো ভক্তি যোগে এই ধরনের এই সুন্দর যে দিব্য কার্যকলাপ যেটা ভগবানের জন্য ভক্ত করে সেটাকে বলে অর্চন। ঠিক আছে, অর্চন। যেমন সকালবেলা ভগবানকে স্নান করায়, হ্যাঁ, বিভিন্ন পঞ্চকাব্য, হ্যাঁ, এর আরো বিভিন্ন জিনিস দিয়ে ভগবানকে স্নান করানো, সেটা অর্চন প্রসেস। আর এনগেজিং অল দ্য সেন্সেস ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড, বা আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে সবকিছুকে ভগবানের সেবাতে নিয়োগ করা। দ্য সেন্সেস অ্যান্ড দ্য মাইন্ড রিকোয়ার এনগেজমেন্ট। আমাদের মন আর ইন্দ্রিয় সবসময় কিছু না কিছু কাজ দরকার। যদি কিছু কাজ না দাও তাহলে কি করবে, অকাজ করবে, হ্যাঁ, ভুলভাল কিছু কাজ করবে। তো সেই জন্যে এখানে বলছে কি, সিম্পল অ্যাবনেগেশন, অ্যাবনেগেশন ইজ নট প্র্যাকটিক্যাল। সেই জন্যে আমরা যদি বলি না আমি কিছুই করবো না চুপচাপ বসে থাকবো, সেটা কখনো সম্ভব না, সেটা প্র্যাকটিক্যাল না। Therefore, for people in general, especially those who are not in the renounced order of life, transcendental engagement of the senses and the mind as described above is perfect process for transcendental achievement. সেদিনে বলছে যে কোনো যারা বৈরাগী তাদের জন্য এটা প্রযোজ্য, আর যারা বৈরাগী নয় তাদের জন্য এটা প্রযোজ্য, যে তারা কিভাবে তাদের মনকে আর ইন্দ্রিয়গুলোকে সবসময় ভগবানের উপরে লাগিয়ে রাখতে পারে। সেটাই অম্বরীশ মহারাজের যে উদাহরণ, এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা এখানে কি বলছে, পারফেক্ট প্রসেস ফর ট্রান্সেন্ডেন্টাল অ্যাচিভমেন্ট। আমরা জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট করি, অনেক কিছু লাভ করি, কিন্তু এই যে জিনিসটা লাভ করে ভক্তি স্তর, এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল অ্যাচিভমেন্ট, এটা দিব্য স্তর, দিব্য পাওয়া অনেক। ঠিক আছে, তো এই প্রসেস যদি আমরা ফলো করি তাহলে সেই দিব্য স্তরে আসতে হবে, হুইচ ইজ কল্ড যুক্তা ইন ভাগবত গীতা। ওকে, যার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। টেক্সট নাম্বার 19। যথা দীপ যথা দীপো নিবাতস্থো নিঙ্গতে সোপমা স্মৃতা যোগিনা याता চিত্তস্য युञ्जता योगमात्मना। Translation: As a lamp in the windless place does not waver, so the transcendentalist whose mind is controlled remains always steady in his meditation on the transcendental self. তো এখানে এটা খুব সুন্দর শ্লোক। ভগবান বলছে অর্জুনকে যে যেমন ভাবে একটা ঘর যেখানে কোনো হাওয়া বাতাস প্রবাহ হচ্ছে না, মানে একদম শান্ত, সেখানে যদি তুমি একটা প্রদীপ জ্বালাও, সেই প্রদীপের যে আগুন একদম স্ট্রেট জ্বলতে থাকবে, কোনোদিকে এরকম কাঁপবে না বারবার। তো সেরকম ভাবে শুধু ট্রান্সেন্ডেন্টালি সেরকম ভাবে সেই ভক্তিযোগী হুজ মাইন্ড ইজ কন্ট্রোলড, যার মন পুরোপুরি সংযমে আছে, পুরোপুরি কন্ট্রোলে আছে, রিমেইনস অলওয়েজ স্টেডি, সবসময় স্থির থাকে, ধীর থাকে তার মন, ইন হিজ মেডিটেশন অন দ্য ট্রান্সেন্ডেন্টাল সেলফ, সবসময় তার মন দিয়ে সবসময় ভগবানকে সে স্মরণ করছে। বুঝা গেছে, ভগবানকে স্মরণ করছে। ভগবানকে স্মরণ করা আর ভগবানের সেবার জন্য চিন্তা করা একই ব্যাপার অলমোস্ট। ঠিক আছে, তো সেটা এখানে বলছে পারফেক্ট। তো এর থেকে এই এই যে ট্রান্সলেশন থেকে আমরা কি বুঝতে পারছি, যে যত আমরা সবসময় আমাদের মনকে ভগবানের সেবাতে লাগিয়ে রাখবো, ভগবানের ব্যাপারে চিন্তা করবো, তত আমাদের মন স্থির হবে ধীরে ধীরে। ওকে, দিস ইজ কাইন্ড অফ এ ভাইস ভার্সা। Purport: A truly Krishna conscious person, always absorbed in transcendence, in constant, undisturbed meditation on his worshipable Lord, is as steady as a lamp in a windless place.
বলছে একজন যে আসল কৃষ্ণ ভাবনান্বিত ব্যক্তি হয়, সে সবসময় ভগবানের ব্যাপারে চিন্তা ভাবনায় আর সেবাতে সে সবসময় অ্যাবসর্ব থাকে, ডুবে থাকে সবসময়, ইন কনস্ট্যান্ট আনডিস্টার্বড মেডিটেশন। হ্যাঁ, তার যে ভগবানের ব্যাপারে চিন্তা ভাবনা, সেটা আনডিস্টার্ব, সেটা কখনো ভাঙতে পারে না। অন ইস ওয়ার্সিপেবল লর্ড, তার ভগবানের ব্যাপারে চিন্তা ভাবনা অ্যাজ এ স্টেডি অ্যাজ এ ল্যাম্প। যেমন ভাবে একটা জায়গায় যেখানে বাতাসের বেশি প্রবাহ নেই, সেখানে একটা প্রদীপ যেমন সুন্দরভাবে জ্বলে, সেরকম ভাবেই এই যোগীর মনও ঠিক সেরকম ভাবেই থাকে। ওকে, টেক্সট নাম্বার 20 to 23। তো আমরা এর আগে যে শ্লোক 19 আমরা কি দেখতে পেলাম, যে আমরা যোগা অভ্যাসের দ্বারা, ভক্তি যোগা পালনের মাধ্যমে আমাদের মন পুরোপুরি স্থির হবে, স্থির চিত্ত। বুঝা গেছে? তো ভগবান স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছে। নাও টেক্সট নাম্বার 20 to 23। যত্র পরমামতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া, यत्र चैवात्मनात्मानं पश्यानात्मानि तुष्यति, सुखम अत्यांतिकं यत्तत् बुद्धिग्राह्यम् अतीन्द्रियम्, वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः, यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं तथा, यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते, तं विद्या दुःख संयोग वियोगं योग संजितम्। ट्रांसलेशन: In the stage of perfection called trance or samadhi, one's mind is completely restrained from material mental activities by practice of yoga. তো এখানে কি বলছে, যে যখন একজন ভক্ত সমাধির স্তরে চলে যায়, যেটাকে বলে ট্রান্স, ওয়ান্স মাইন্ড ইজ কমপ্লিটলি রিস্ট্রেন্ড ফ্রম মেটেরিয়াল মেন্টাল অ্যাক্টিভিটিস। আমাদের মন কি হয় তখন, পুরোপুরি এই ভৌতিক জগতে যে বিভিন্ন কার্যকলাপ তার থেকে উপরে উঠে যায়। হ্যাঁ, এর থেকে ডিস্টার্ব হয় না মেন্টালিটি বা প্র্যাকটিস অফ যোগা। দিস পারফেকশন ইজ ক্যারেক্টারাইজড বাই ওয়ান্স এবিলিটি টু সি দ্য সেলফ, বাই দ্য পিওর মাইন্ড অ্যান্ড টু রিলিজ দ্য রিজয়েস ইন দ্য সেলফ। হ্যাঁ, আর এই স্তরেতে কি হবে, সে বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কে, আমি হচ্ছে আত্মা, সেটা বুঝতে পারবে। বাই দ্য পিওর মাইন্ড, তার মন শুদ্ধ হয়ে যায়, অ্যান্ড টু রিলিজ। আর সে এই যে ভক্তি প্র্যাকটিস করছে, এটা তো ভক্তি শুধু প্র্যাকটিস, সে রিলিজ করবে। ভক্তি প্র্যাকটিস করে সে আনন্দ পাবে, রিলিজ করছে। ওকে, অ্যান্ড রিজয়েস ইন দ্য সেলফ। আর সে তার নিজের মধ্যেই সে আনন্দ থাকে, তাকে বাইরে থেকে আনন্দ খুঁজতে হয় না। ওকে, এই পৃথিবীর লোকেদের সবসময় বাইরে থেকে আনন্দ দরকার, কিন্তু যোগীর লক্ষণ কি, সে নিজেই যে ভক্তি অভ্যাস করছে তার দ্বারা সে নিজেই খুশি থাকবে। হ্যাঁ, যেমন ভগবান কি বলেছে, আত্মরামশ্চ মুনায়। হ্যাঁ, ভগবানের আরেকটা নাম আছে আত্মরামা, মানে যে নিজেই নিজে আনন্দ থাকে। তো সেরকম যোগী যে হবে, তার বাইরে থেকে আনন্দের প্রয়োজন হয় না, সেই কোয়ালিটি চলে আসে। ইন দ্যাট জয়াস স্টেট, ওয়ান ইজ সিচুয়েটেড ইন বাউন্ডলেস ট্রান্সেন্ডেন্টাল হ্যাপিনেস। সেই স্তরে যখন যোগী চলে আসে, তখন সে সবসময় দিব্য আনন্দের স্তরে থাকে, রিয়েলাইজ থ্রু ট্রান্সেন্ডেন্টাল সেন্সেস। তার যে ইন্দ্রিয়গুলো হয়ে যায়, সেগুলো শুদ্ধ হয়ে যায়, সেগুলো দিব্য স্তরে চলে আসে। হ্যাঁ, তো এস্টাবলিশড দাস, ওয়ান নেভার ডিপার্টস ফ্রম দ্য ট্রুথ। আর এই স্তরে যখন সে চলে আসে, সে তখন পরম সত্য থেকে কখনো আহ, মানে সরে যায় না, সবসময় পরম সত্যের উপরে স্থির থাকে, ভগবানের উপর। অ্যান্ড আপন গেনিং দিস, হি থিঙ্কস দেয়ার ইজ নো গ্রেটার গেইন। হ্যাঁ, যা এই শ্লোকটা এখানে উপরে কি বলেছে, জম লব্ধা চাপরম লাভম, জম লব্ধা চাপরম লাভম মন্নতে নাধিকারম তথা। যেইটা লাভ করার পরে যোগী বুঝতে পারে যে আমার জীবনে এর থেকে বড় কিছু লাভ করার কিছু নেই। বুঝতে পেরেছো? মানে সে, যোগী পুরোপুরি কনভিন্স হয়ে গেছে যে আমি যে জিনিসটা পেয়েছি, এর থেকে বেশি পাওয়ার আর কিছু নেই। দিস ইজ দ্য হাইয়েস্ট থিং আই গট ইন মাই লাইফ। ঠিক আছে, যে এর থেকে কস্টলি, এর থেকে দামি, এর থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। বুঝে গেছো? এইটা কনভিন্স হওয়া খুব জরুরি আমাদের। যদি আমরা কনভিন্স না হয়, তাহলে আমরা আবার কখনো মায়ের কাছে চলে যেতে পারি, কৃষ্ণকে ছেড়ে। ওকে, বাট যখন যোগী পুরোপুরি ফিক্সড হয়ে যায়, তখন সে পুরোপুরি বুঝে যায় যে আমি যেটা পেয়ে গেছি, এর থেকে বড় কিছু পাওয়ার কিন্তু কিছু নেই। এখানে সেটাই বলছে, যে আপন গেনিং দিস, এটা পাওয়ার পরে সে চিন্তা করে যে এর থেকে বেশি পাওয়ার আর কিছু নেই। দের ইজ নো গ্রেটার গেইন। বিং সিচুয়েটেড ইন ইজ সাচ এ পজিশন, ওয়ান ইজ নেভার সেকেন্ড। আর সেই পরিস্থিতিতে যখন সে চলে যায়, তখন তাকে আর কখনো হিলাতে পারবে না কেউ, ইভেন ইন দ্য মিডস্ট অফ গ্রেটেস্ট ডিফিকাল্টি। যত বড়ই সমস্যা হোক, কিন্তু সে তার
যে ভক্তির গাড়ি পুরো স্ট্রেটটা কন্টিনিউ চলতে থাকবে, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একে করুণান্দন, অত নেভিগেশন ফিক্সড। দিস ইনডিড ইজ অ্যাকচুয়াল ফ্রিডম ফ্রম অল মিজারিস অ্যারাইজিং ফ্রম মেটেরিয়াল কন্ট্রাক্ট। আর এইটাই হচ্ছে যে যোগীকে সমস্ত স্বাধীনতা দেবে, যেটা মানে ভৌতিক জগতে বিভিন্ন সমস্যার মধ্যেও কিভাবে যোগী তার ভক্তিকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তার পারফেকশন। ওকে, তো এইভাবে ভগবান বলছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ যোগী আগের দিকে এগোয়। ওকে, তো আমরা পারপার দেখবো শিলা প্রভুপাদের। By practice of yoga, one becomes gradually detached from material concepts. আহ, যোগা অভ্যাসের দ্বারা ভগবানের সঙ্গে যোগী ধীরে ধীরে যুক্ত হয়, আর ভৌতিক জগতের বিভিন্ন জিনিস থেকে সে ধীরে ধীরে সে ডিট্যাচড হয়, অনাসক্ত হয়ে যায়। দিস ইজ দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক অফ দ্য যোগা প্রিন্সিপাল। যোগা যে অভ্যাস করছি তার প্রথম আমরা লক্ষণ আমরা এটা দেখতে পাবো, এটা প্রথম রিয়াকশন হবে। হ্যাঁ, যে ধীরে ধীরে ডিট্যাচমেন্ট আসে। অ্যান্ড আফটার দিস ওয়ান বিকাম সিচুয়েটেড ইন ট্রান্স অর সমাধি। সে ধীরে ধীরে সমাধিতে স্তরে চলে আসে, উইচ মিনস দ্য যোগী রিয়েলাইজ দ্য সুপার সোল। সে ভগবানকে পরমাত্মা হিসেবে বুঝতে পারে থ্রু ট্রান্সেন্ডেন্টাল মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স। হ্যাঁ, তা দিব্য মন আর দিব্য বুদ্ধির দ্বারা, উইদাউট এনি টিঞ্জ, উইদাউট এনি অফ মিসগিভিংস অফ আইডেন্টিফাইং দ্য সেলফ উইথ দ্য সুপার সেলফ। হ্যাঁ, সে কখনো কিন্তু ভুলিয়ে ফেলে না যে আত্মা পরমাত্মার সমান, মায়াবাদীদের মতন এরকম করে না। সে জানে যে আত্মা কোন স্তরে আছে, পরমাত্মা কোথায় আছে। হ্যাঁ, একটা সমুদ্রের জল কত ক্ষুদ্র আর পুরো সমুদ্রের কত বিশাল, সে কিন্তু সবসময় ক্লিয়ার আছে। ওকে, যোগা প্র্যাকটিস ইজ মোর অর লেস বেসড অন দ্য প্রিন্সিপাল অফ পতঞ্জলি সিস্টেম। তো আমরা শাস্ত্রে দেখতে পারি পতঞ্জলি যোগা অভ্যাস, তাতে বিভিন্ন অষ্টাঙ্গ যোগের ব্যাপারে বলা হয়েছে। সাম আনঅথরাইজড কমেন্টেটর্স ট্রাই টু আইডেন্টিফাই দ্য ইন্ডিভিজুয়াল সোল উইথ দি সুপার সোল, অ্যান্ড দ্য মনিস্ট থিঙ্ক দিস টু বি লিবারেশন। তো কোনো কোনো আনঅথরাইজড লোকেরা তারা এরকম ভাবে যে আহ, যে ছোট্ট জীবাত্মা আর পরমাত্মা মানে সুপার সোল দুজন একই, নাকি একই স্তরে আছে। অ্যান্ড দ্য মনিস্ট থিঙ্ক দিস ইজ টু বি লিবারেশন, আর তারা ভাবে যে এইটাই এদিকে মুক্তি, এই এই জিনিসটা জানা। বাট দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল পারপাস অফ দ্য পতঞ্জলি সিস্টেম অফ যোগা। কিন্তু তারা আসল পতঞ্জলি সিস্টেম, যে যোগা সিস্টেম, তার লক্ষ্য কি সেটাকে তারা বুঝেনি। There is an acceptance of transcendental pleasure in the Patanjali system, but the monists do not accept this transcendental pleasure out of fear of jeopardizing the theory of oneness. কিন্তু যারা এই পতঞ্জলি যোগা সিস্টেমের ব্যাপারে আলোচনা করে, তারা এই দিব্য আনন্দটাকে এড়িয়ে যায়, এই পয়েন্টটাকে। কেন? তারা ভাবে যদি এইটা আমি স্বীকার করে নিই, তাহলে আমাকে কিছু না কিছু সেবা করতে হবে ভগবানের, তখন আমি তো ভগবানের সঙ্গে এক হয়ে যেতে পারবো না। ঠিক আছে, যদি যদি আমি দাস হয় আর ভগবান যদি আমার প্রভু হয়, তাহলে আমি ভগবানের সেবা করতে পারবো। আর যদি আমি এরকম বলি যে আমি আর ভগবান সমান, তাহলে ভগবানের সেবা করে কি লাভ? কোনো লাভই নেই। তাহলে তো সেখানে না সেবা করার কোনো কথা উঠলো, না সেখানে কোনো আনন্দ পাওয়ার কথা উঠলো। তো সেই জন্যে যারা মায়াবাদী হয় তারা এই থিওরিটাকে পেরিয়ে চলে যায়। বুঝতে পেরেছো? কিন্তু ভক্তরা কি করে, সবসময় ক্লিয়ার এই ব্যাপারে। The duality of knowledge, knower is the not knower is not accepted by non-dualist, but in this verse transcendental pleasure realized through transcendental senses is accepted. তো যখন আমরা সেবা করে করে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে শুদ্ধ হবে, তখন কি হবে? আমাদের এই শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা আমরা দিব্য আনন্দ লাভ করতে পারি, সেটা এখানে বলছেন। And this is corroborated by Patanjali Muni, the famous exponent of the yoga system. The great sage declares in the Yoga Sutras, Purusartha Sunyanam Gunanam Patiprasvava Kaivalyam Sarupa Pratisthava Chiti Saktir iti. দেখো চিতি শক্তি, হ্যাঁ চিতি শক্তি, চিতি শক্তির কথার মানে কি? দিস চিতি শক্তি ইজ ইন্টারনাল পোটেন্সি, অন্তরঙ্গা শক্তি। দেখো, তো এখানে বলছে দিস চিতি শক্তি অর ইন্টারনাল পোটেন্সি ইজ ট্রান্সেন্ডেন্টাল। এই এই যে অন্তরঙ্গা শক্তি ভগবানের, এটা হচ্ছে পুরোপুরি দিব্য। পুরুষার্থ মিন্স মেটেরিয়াল রিলিজিয়াস। আর পুরুষার্থ কি? পুরুষার্থ মানে এই যে আমরা সমাজে আছি, মানুষ জন্ম হয়েছে, এতে আমাদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য থাকে সামাজিক হিসাবে, হ্যাঁ ধর্ম হিসাবে, সেইগুলো পালন করা, সেইটা হচ্ছে যে পুরুষার্থ। যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট, হ্যাঁ টাকা পয়সা কামানো, হ্যাঁ সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় তৃপ্তি করা, অ্যাট দ্য এন্ড দ্য অ্যাটেম্প টু বিকাম ওয়ান উইথ দ্য সুপ্রিম। আর শেষে আবার অনেকে কি করে, ভগবানেতে লীন হয়ে যাও, এরকম চেষ্টা করে। দিস ওয়াননেস উইথ দ্য সুপ্রিম ইজ কল্ড কৈবল্যম। কিন্তু শাস্ত্র কি বলছে?
এই ভগবানের সঙ্গে যে মিলে যাওয়া, এটাকে বলে কৈবল্যম, যেটা যেটা মায়াবাদীরা স্বীকার করে। But according to the Patanjali, this Koiballo is an internal or transcendental potency by which the living entity becomes aware of his constitutional position. কিন্তু এখানে পতঞ্জলি যোগীর যোগসূত্র অনুযায়ী এই যে কৈবল্যম বলছে যে অন্তরঙ্গ শক্তি, এইটা হচ্ছে একটা দিব্য শক্তি, যে শক্তির দ্বারা মানে যেই শক্তির কৃপাতে একটা জীবাত্মা বুঝতে পারে যে তার অ্যাকচুয়াল স্থিতি কি, সে অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে। হ্যাঁ, আর ভগবান কোন পজিশনে আছে, সে কে, এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। মানে একরকম ভাবে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যখন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যে কোশ্চেন গুলো, সেগুলো যখন ক্লিয়ার হয়ে যায় যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পেতে চাই না তবুও কেন কষ্ট পাচ্ছি, আমি কিভাবে ভগবত ধাম ফিরে যাব, এই যে কোশ্চেন গুলো, দিস কোশ্চেন আর অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, in the words of Lord Chaitanya, this state of affair is called Cheto Darpana Marjanam. চৈতন্য মহাপ্রভু এই জিনিসগুলোকে অন্যরকম ভাবে বলেছে যে চেতো দর্পণা মার্জনম, বা আমাদের যে মনের যে আয়না আছে তাতে যত নোংরা আছে সেই নোংরাগুলোকে পরিষ্কার করা। দিস ক্লিয়ারেন্স ইজ অ্যাকচুয়ালি লিবারেশন। হ্যাঁ, আর এই যে চিত্ত শুদ্ধি হওয়া, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মুক্তি। হ্যাঁ, বা এই মুক্তিটাকে আরেকটা ভাষায় চৈতন্য মহাপ্রভু কি বলছে, ভবমহা দাবাগ্নি নির্বাপনম। হ্যাঁ, এই ভবসাগরের যে আগুন, সে আগুনটা ধীরে ধীরে নির্বাপন হবে, নিভে যাবে। দ্য থিওরি অফ নির্বাণ অলসো প্রিলিমিনারি করেসপন্ডস উইথ দ্য প্রিন্সিপাল ইন দি ভাগবতম 2.110.6, দিস ইজ কল্ড স্বরূপেণ ব্যবস্থিতি। হ্যাঁ, তো ভাগবতমে এখানে বলেছে এর আরেকটা নাম হচ্ছে স্বরূপেণ ব্যবস্থিতি, যখন আমরা আমাদের স্বরূপকে বুঝতে পারবো যে আমরা হচ্ছে যে ভগবানের নিত্য দাস, কৃষ্ণের জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। দ্য ভাগবত গীতা অলসো কনফার্মস দিস সিচুয়েশন ইন দিস ভার্স। আফটার নির্বাণ অর মেটেরিয়াল সিজেশন দেয়ার ইজ দি ম্যানিফেস্টেশন অফ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। তো যখন আমরা পুরোপুরি ভৌতিক স্তর থেকে উপরে উঠতে পারি, তখন আমরা আধ্যাত্মিক বিভিন্ন কার্যকলাপ করি, ম্যানিফেস্টেশন অফ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আর ডিভোশনাল সার্ভিস টু দি লর্ড। তো সেই জন্য বলা হয় যে যারাই ভগবানের সেবাতে লেগে আছে তারা কেউ অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ জীবাত্মা নয়, তারা প্রত্যেকে অনেক অনেক জন্ম অলরেডি পেরিয়ে এসছে। তারা বিভিন্ন রকম জ্ঞানা কর্মা অনেক কিছু আহ মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে ধীরে ধীরে গ্র্যাজুয়াল এলিভেশন হয়ে আজ তারা ভগবানের সেবাতে ডাইরেক্ট লেগে আছে। ওকে, তো আর ডিভোশনাল সার্ভিস টু দ্য লর্ড নোন এজ কৃষ্ণ কনসিয়াসনেস, যেটাকে বলা জানা হয় কৃষ্ণ ভাবনামৃত। ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ভাগবতম স্বরূপেণ ব্যবস্থিতি, দিস ইজ দ্য রিয়েল লাইফ অফ দ্য লিভিং এন্টিটি। তো ভাগবতমের কথা অনুযায়ী একটা জীবাত্মা যখন স্বরূপে ফিরে আসতে পারে, সেইটাই হচ্ছে তার আসল জীবন। মানে ভাগবতমের কথা অনুযায়ী বাইরের যে লোকেরা যে জীবন কাটাচ্ছে ওটা জীবন নয়, ওটা হচ্ছে মানে মরার মতন জীবন কাটাচ্ছে, ওর কোনো মানে ওরা বেঁচে থেকেও মরে গেছে। বুঝতে পেরেছো? তো সেটা এখানে বলছে। Then Prabhupada continued, Maya or illusion is the condition of spiritual life contaminated by material infection. ওকে, তো এখানে বলছে কিন্তু যখন এই জীবাত্মা মেটেরিয়াল ইনফেকশন, এই ভৌতিক জগতের যে বিভিন্ন নোংরা তার দ্বারা পুরো আবৃত হয়ে যায়, সেইটাকেই হচ্ছে বলা হয় মায়া। বা মায়ার আরেকটা নাম হচ্ছে পর্দা। মানে যেন পর্দা দিয়ে আমাদেরকে ঢেকে দেওয়া হচ্ছে, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, আমাদের চোখ অন্ধ হয়ে গেছে। হ্যাঁ না, যেমন প্রেম বিবর্তিতে বলেছে না জগদানন্দ পণ্ডিত, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। যখন কোনো ব্যক্তিকে পিশাচি ধরে নেয়, তখন তার হচ্ছে যে মতিচ্ছন্ন হয়, সে কি কথা বলছে, কি করছে, কি খাচ্ছে, কি কি ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারে না সে। হ্যাঁ, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। ঠিক আছে, সেরকম যেই ব্যক্তিকে মায়া ধরে নেয় তারও অবস্থা ঠিক সেরকম হয়। তার চোখের সামনে একটা একটা পর্দা যেন ঢেকে দেয়, মায়া, ইলিউজারি। ওকে, তো তখন সে ভগবানকে ভুলে যায়। লিবারেশন ফ্রম দিস মেটেরিয়াল ইনফেকশন ডাজ নট মিন destruction of the original eternal position of the living entity. তো তো এখানে বলছে যে লিবারেশন ফ্রম দিস মেটেরিয়াল ইনফেকশন, এই ভৌতিক জগতে যে বিভিন্ন নোংরামি, এর থেকে বেরিয়ে যাওয়া, এর মানে এই নয় যে ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ইটার্নাল পজিশন, যে তার কোনো যে স্বরূপ আছে সে স্বরূপে ফিরে আসতে পারবে না, এরকম না। সে তার স্বরূপে ফিরে আসতে পারবে, সে বুঝতে পারবে যে সে অ্যাকচুয়ালি কে, জীবাত্মা, তার পজিশন কি, ভগবানের সঙ্গে সেবা কিভাবে করতে হয়, সে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পতঞ্জলি অলসো অ্যাকসেপ্ট দিস বাই হিজ ওয়ার্ডস কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠ বা চিতি শক্তি রীতি।
দিস চিতি শক্তি or transcendental pleasure is the real life. হ্যাঁ, রিয়েল লাইফ, এই চিৎ শক্তি বা দিব্য আনন্দ, এইটাই হচ্ছে আসল জীবন। হুম। তো দিস ইজ কনফার্মড ইন দ্য বেদান্ত সূত্র। তখন বেদান্ত সূত্রে বলছে যে অ্যাজ আনন্দময় অভ্যাসাত, প্রত্যেকটা জীব সবসময় আনন্দ খুঁজছে। দিস ন্যাচারাল ট্রান্সেন্ডেন্টাল প্লেজার ইজ দ্য আলটিমেট গোল অফ যোগা অ্যান্ড ইজ ইজিলি অ্যাচিভড বাই এক্সিকিউশন অফ ডিভোশনাল সার্ভিস। তো এই যে স্বাভাবিক যে আনন্দের অবস্থা, ট্রান্সেন্ডেন্টাল প্লেজার, দিব্য আনন্দ, এইটাই হচ্ছে যে যোগা অভ্যাসের প্রধান লক্ষ্য। ওকে, যাতে আমি একদিন সেই দিব্য আনন্দ লাভ করতে পারি। মানে আমি যত ভগবানকে আনন্দ দিতে পারবো, তত আমিও খুশি হব। ইট ইজ সিম্পল। হ্যাঁ, কেননা বাই কামিং, হোয়েন সামওয়ান কাম টু কৃষ্ণ কনসিয়াসনেস, যখন কৃষ্ণ ভাবনামৃতে আসে, তার জীবনের মেন কি লক্ষ্য হওয়া উচিত? ভগবানকে খুশি করে। যত সে ভগবানকে খুশি করবে, তত ভগবানকে আর ভক্তদেরকে খুশি করে, তত কি হবে? সেও আনন্দ পাবে। ওকে, তো সেটা এখানে বলছে যে আলটিমেট গোল অফ যোগা ইজ ইজিলি অ্যাচিভ, আর এই লক্ষ্য সে খুব সহজেই পেতে পারে বাই এক্সিকিউশন অফ ডিভোশন সার্ভিস, ভক্তিযোগের অভ্যাসের দ্বারা। ভক্তি যোগা উইল বি ভিভিডলি ডিসক্রাইব লেটার, পরের শ্লোকে ভক্তি যোগের ব্যাপারে পুরোপুরি বর্ণনা হবে, যেটা সপ্তম অধ্যায় থেকে শুরু হবে, ভগবত গীতার সপ্তম অধ্যায়। ইন দ্য যোগা সিস্টেম অ্যাজ ডেসক্রাইবড ইন দিস চ্যাপ্টার, যোগা সিস্টেমে যেরকম বলা হয়েছে, দেয়ার আর টু কাইন্ডস অফ সমাধি called sampragyata samadhi and asampragyata samadhi. দু ধরনের সমাধি। When one becomes situated in the transcendental position by various philosophical researches, he is said to be have achieved sampragyata samadhi. In the asampragyata samadhi, there is no longer any connection with mundane pleasure, for one is then transcendental to all sort of happiness derived from the senses. Hmm. তো এখানে দু ধরনের সমাধি বলছে, যে যখন কেউ, when one becomes situated in the transcendental position, দিব্য স্তরেতে চলে আসে বিভিন্ন ফিলোসফিক্যাল রিসার্চের দ্বারা, হ্যাঁ, দার্শনিক পড়াশোনা, দার্শনিক উপলব্ধির দ্বারা, তখন সে সম্প্রাজ্ঞাত সমাধিতে আসে। কিন্তু তার থেকেও উপরের স্তর এখানে দেখাচ্ছে, যখন একজন ব্যক্তি এই জড়জগতের যে বিভিন্ন ভৌতিক জিনিস, তার সঙ্গে ভৌতিক জড় সুখ, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। নো লঙ্গার কানেকশন উইথ মান্ডেন প্লেজার, এই ভৌতিক জগতের যে বিভিন্ন জড় সুখ, তাকে কখনো বিচলিত করতে পারবে না। হ্যাঁ, সে পুরোপুরি দিব্য স্তরে চলে আসে। হ্যাঁ, আর অল সর্ট অফ হ্যাপিনেস ডিরাইভ ফ্রম সেন্সেস। হ্যাঁ, আর ইন্দ্রিয়ের সুখের স্তর থেকে উপরে উঠে যায়। হ্যাঁ, তো সেই ধরনের যোগী, যাকে কেউ হিলাতে পারবে না, তো সেইটা হচ্ছে অসম্প্রাজ্ঞাত সমাধি। ওকে, সেটা এখানে বলছে যে হোয়েন দ্য যোগী ইজ ওয়ান সিচুয়েটেড ইন দ্যাট ট্রান্সেন্ডেন্টাল পজিশন, হি ইজ নেভার সেকেন্ড ফ্রম ইট। যখন একজন যোগী সে দিব্য স্তরে চলে যায়, তাকে কেউ নাড়াতে পারে না, হিলাতে পারবে না। ওকে, তো যেমন আমরা আমাদের ইসকনের যে বিভিন্ন গুরু মহারাজেরা আছেন, তাদেরকে দেখি, যেমন শিলা প্রভুপাদের উদাহরণ, তাদের যে স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ সো ফিক্সড। তাদের যতই লাইফের ডেলি শিডিউল যতই ফ্লাকচুয়েট হোক, বাট তাদের যে স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ড, তার থেকে কখনো তারা ডেভিয়েট হয় না। ওকে, সেটাই আমরা দেখতে পাই, কখনো তার থেকে কখনো সরে যায় না, নেভার সেকেন্ড ফ্রম ইট। আনলেস দ্য যোগী ইজ এবল টু রিচ দিস পজিশন, হি ইজ আনসাকসেসফুল। যতক্ষণ পর্যন্ত একটা যোগী সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে না পারছে, ততক্ষণ পর্যন্ত সে অসফল। টুডেজ সো কল্ড যোগা প্র্যাকটিস, এবারে প্রপাত বলছেন এখনকার দিনে যোগার নামে কি চলছে। টুডেজ সো কল্ড যোগা କୋଉଠି ପ୍ରାକ୍ଟିସ। କଣ ରହୁଛି রাইট, ବୁଝିପାରୁଛୁ ଗୋଟେ ସେଫ୍ଟି ବାଲା ସବୁ ମାନେ তো ইউ আর হিয়ারিং, ଦେଖ শুনছো? Yes, yes, bro. ওকে, Yes, yes. তো এখানে বলছে today's so-called yoga practice, which involves various sense pleasures, is contradictory. আজকালকার দিনে যোগার নামে কত কিছু চলছে, যার দ্বারা বলছে যে আপনি এই সুখ পাবেন, এই সুখ পাবেন। এইগুলো হচ্ছে যে সব যোগার নামে মিথ্যাচার চলছে। যোগী ইন্ডালজিং ইন সেক্স অ্যান্ড ইনটক্সিকেশন ইজ এ মকারি। হ্যাঁ, তো একটা যোগী যে নিজেকে যোগী বলছে, সে যদি যৌন কার্যকলাপে লাগে আর বিভিন্ন নেশা করে, তাহলে সে হচ্ছে যে একটা মানে ইয়ে করছে, ধান্দাবাজি করছে, মখারি। ইভেন দোজ যোগীস হু আর অ্যাটাচড বাই সিদ্ধিস, বা বিভিন্ন যোগী আছে যারা বিভিন্ন সিদ্ধি লাভের পেছনে আসে, ইন দ্য প্রসেস অফ যোগা আর নট পারফেক্টলি সিচুয়েটেড। কি বলছে এখানে প্রপাত? তারাও যোগার আসল স্তরে উঠতে পারেনি এখন। ইফ যোগীস আর অ্যাটাচড বাই বাই প্রোডাক্টস অফ যোগা, যদি যোগীরা যোগার যে বাই প্রোডাক্ট তাতেই যদি ফেঁসে গেল, দেন দে ক্যান নট অ্যাটেন দ্য স্টেজ অফ পারফেকশন। তাহলে তো তারা সফলতার স্তরে তো আসতেই পারবে না।
ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি। সাপোজ আমি আমি একটা মেশিন চালাচ্ছি, সেই মেশিনেতে একটা প্রোডাক্ট ঢুকিয়েছি। প্রোডাক্ট ঢুকিয়েছি, প্রোডাক্টটা যখন প্রথমে ঢুকাচ্ছি তখন সেটা পুরো কালো কুরকুটে একদম নোংরা কিছু জিনিস। কিন্তু বলা আছে এইটা পুরো প্রসেসটা যখন লম্বা কন্টিনিউ হবে, শেষে কি বেরোবে? হিরে, ডায়মন্ড। ডায়মন্ড পাওয়া যাবে। কিন্তু পাশে পাশে কিন্তু অনেক বাই প্রোডাক্ট বেরোতে পারে, তার থেকে কিন্তু তোমার মাথাকে খারাপ করো না। কিন্তু পাশে যেতে যেতে প্রথমে দেখলাম কোথাও কোথাও বেরোচ্ছে কেরোসিন তেল, কোথাও বেরোচ্ছে পেট্রোল, কোথাও ডিজেল, কোথাও বেরোচ্ছে সোনা, কোথাও হ্যাঁ রূপো। কেউ যদি এইসব জিনিসের পিছনেই আটকে গেল, তাহলে কি হবে? তাহলে সে কিন্তু হিরে আর পেতে পারবে না, সে ওখানে ফেঁসে গেল। বুঝা গেছে? তো সেরকম ভাবে এখানে বলছে যে অভ্যাসের যে বাই প্রোডাক্ট, সেগুলো হচ্ছে বিভিন্ন সিদ্ধি, অষ্টসিদ্ধি। ঠিক আছে? তো কোনো যোগী যদি সেই অষ্টসিদ্ধির পেছনেই পড়ে যায়, তাহলে কি হবে? সে কিন্তু সেই যে সফলতা যোগের, হ্যাঁ, যেটা হচ্ছে যে কৃষ্ণ প্রেম, সেটা কখনো লাভ করতে পারবে না। ওকে। Persons therefore indulging in the make so practice of gymnastic fits or siddhis should know that the aim of yoga is lost in that way. হ্যাঁ। তো যারা যোগার নামে বিভিন্ন জিমনাস্টিক দেখায় বা বিভিন্ন সিদ্ধি দেখায়, তারা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে। তারা মনে করছে তারা বড় বড় যোগী, কিন্তু তারা যোগার বিভিন্ন যে বাই প্রোডাক্ট তার মধ্যে তারা নিজেদেরকে হারিয়ে ফেলেছে। দ্য বেস্ট প্র্যাকটিস অফ যোগা ইন দিস এজ ইজ কৃষ্ণ কনসিয়াসনেস। সেই জন্য এই যুগেতে, কলিযুগে, সব থেকে শ্রেষ্ঠ যোগ অভ্যাস হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, হুইচ ইজ নট ব্যাফলিং, যেটা কখনো নষ্ট হয় না। A Krishna conscious person is so happy in his occupation that he does not aspire after any other happiness. একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, সে তার যে কার্যকলাপ, যা সেবা, তার দ্বারা এত সে সুখী থাকে যে তাকে অন্য কোনো দিকে, কোনো সুখের দিকে তাকাতে হয় না। দের আর মেনি ইম্পেডিমেন্টস, এই রাস্তায় অনেক বাধা আছে, স্পেশালি ইন দিস এজ অফ হিপোক্রিসি। বিশেষ করে এই যুগ যখন লোক বাইরে একরকম দেখায় আর ভেতরে আরেক রকম করে। টু প্র্যাকটিস হাঠা যোগা, ধ্যানা যোগা, জ্ঞানা যোগা, এই যে বিভিন্ন যোগ আছে এগুলো অভ্যেস করা। বাট দের ইজ নো সাচ প্রবলেম ইন এক্সিকিউটিং কর্মযোগা আর ভক্তি যোগ। তো এই প্রথমে যে তিনটে যোগা বললো, হাঠা যোগা, ধ্যানা যোগা, জ্ঞানা যোগা, এগুলো প্র্যাকটিস করতে অনেক সমস্যা আছে এইগুলো যুগে। কিন্তু কেউ যদি মনে করে আমি কর্মযোগ বা ভক্তি যোগ প্র্যাকটিস করবো, তাতে কোনো সমস্যা নেই। As long as the material body exists, one has to meet the demands of the body. যতক্ষণ পর্যন্ত এই শরীর আছে, ততক্ষণ এই শরীরের যে বিভিন্ন ডিমান্ড, এগুলো চলতে থাকবে। নেমলি ইটিং, স্লিপিং, ডিফেন্ডিং অ্যান্ড মেটিং। যেমন আহার, নিদ্রা, ভয়, মৈথুন। বাট এ পার্সন হু ইজ ইন পিওর ভক্তি যোগা or in Krishna consciousness does not arouse the senses while meeting the demands of the body. দেখো, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা আমি হাইলাইট করে রাখছি। এখানে বলছে যে কিন্তু দেখো, যতক্ষণ পর্যন্ত আমরা এই শরীরে আছি, ততক্ষণ পর্যন্ত শরীরের যে বিভিন্ন ডিমান্ড, যেমন শরীরে খাবার দরকার, শরীরে বিশ্রাম দরকার, হ্যাঁ, তার তো এই বা শরীরের যদি সুরক্ষার জন্য কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা করতে হবে। হ্যাঁ। কিন্তু বলছে বাট কৃষ্ণ কনসাস যে ব্যক্তি ভক্ত হয়ে গেছে, হ্যাঁ, ডাজ নট অ্যারাউজ দ্য সেন্সেস হোয়াইল মিটিং দ্য ডিমান্ড অফ দ্য বডি। সে শরীরের চাহিদা পূর্ণ করতে করতে ইন্দ্রিয় তৃপ্তিতে কখনো লেগে যায় না। মানে শরীরের চাহিদা আমাদেরকে পূর্ণ করতে হবে, কিন্তু এমন ভাবে পূর্ণ করতে হবে যাতে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির স্তরে আমরা যাতে না আসতে পারি। বুঝতে পারছো? মানে এখানে ক্লিয়ারলি প্রভুপাদ বলছে টু বি রেগুলেটেড, পুরোপুরি হুম হুম। রেগুলেশনে থাকতে, রেগুলেশন। মানে ধরো আমার ইচ্ছা হলো সুইট খাবার, আমি আমি ধরো গ্র্যান্ডিনেশন। ভগবান, আমি ধরো ভগবানের যে প্রসাদ, সেখান থেকে কিছু সুইট খেলাম, তার মানে এই না যে পুরো যতটা সুইট আছে পুরোই খেয়ে দিলাম। ঠিক আছে? যে তারপরে আবার আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে সুগার বেড়ে গেছে। বুঝে গেছে? এইরকম যেন না হয়, সেটা এখানে বলছে। Rather, he accepts the bare necessities of life, making the best use of bad bargain. অথচ সে কি করবে? যে যতটুকু দরকার অতটুকু স্বীকার করবে, মেকিং দ্য বেস্ট ইউজ অফ ব্যাড বার্গেন। আর সে এই যে আহ, যত খারাপ থেকে খারাপ জিনিস, সেটাকে কিভাবে ভগবানের সেবায় লাগিয়ে দেওয়া যায়, সেটা সে দেখে। অ্যান্ড এনজয়স ট্রান্সেন্ডেন্টাল হ্যাপিনেস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। হ্যাঁ। আর সে দিব্য আনন্দ লাভ করে কৃষ্ণ ভাবনামৃতের স্তরেতে এসে। হি কল আস toward identical occurrence such as accident, disease, uh, disease, scarcity, and even the death of a most dear relative. But he is always alert to execute his duties in Krishna consciousness or Bhakti Yoga. বলছে
সেই ধরনের যোগী তার জীবনে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কোনো রোগ ব্যাধি হয়, কোনো অভাব হয়, কারো কারো যদি আহ, হ্যাঁ, কারো যদি রিলেটিভে যদি মৃত্যু হয়, ইন্সপেকশন ট্যাগ থেকে প্লিজ বি অন মিউট প্রভু। তো এখানে বলছে যে বাট হি ইজ অলওয়েজ অ্যালার্ট টু এক্সিকিউট হিজ ডিউটিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। মানে যতই খারাপ থেকে খারাপ সিচুয়েশন তার জীবনে চলে আসুক, তবু সে কৃষ্ণ ভাবনামৃতে তার যে দায়িত্ব কর্তব্য ভক্তি যোগে বা ভগবানের প্রতি, সেগুলো থেকে সে কখনো সরে যাবে না। অ্যাক্সিডেন্টস নেভার ডেফিয়েট ফ্রম হিজ ডিউটি। একটা অ্যাক্সিডেন্ট কখনো তার কর্তব্য পালন থেকে তাকে দূরে করতে পারে না। অ্যাজ স্টেটেড ইন দ্য ভগবদ গীতা, আগামো পাইনো অনিত্যাস তাম স্থিতিক্ষাস্ব ভারত। হ্যাঁ, বলছে এই যে শীত গ্রীষ্ম, এগুলো হচ্ছে আগামো পাইনো অনিত্যাস, এগুলো কখনো আসবে আবার চলে যাবে, অনিত্য। হি এন্ডিওর্স অল সাচ ইনসিডেন্টাল অকারেন্স বিকজ হি নোজ দ্যাট দে কাম অ্যান্ড গো অ্যান্ড ডু নট এফেক্ট হিজ ডিউটিস। তো এই সমস্ত যে জিনিসগুলো ঘটছে সে বুঝতে পারে এগুলো আসবে যাবে, বুঝতে পেরেছো, এগুলো আসবে যাবে। যেমন সমুদ্র জানে যে নদী কখনো বেশি জল নিয়ে আসবে বা কখনো কম জল নিয়ে আসবে, ঠিক আছে। এই যেমন আমি আমি কেউ আমাদের জীবনে দুঃখকে চায় না, কিন্তু দুঃখ নিজে নিজে চলে আসে। তো দুঃখ নিজে নিজে আবার চলেও যাবে, যেমন সুখ নিজে নিজে চলে আসবে যতটা পাওয়ার, ঠিক আছে। সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এই জিনিসে কখনো তার যে সেবা, সেবা থেকে সে কখনো সরে যায় না, যে না আমি খুব সুখী হয়ে গেছি, আমার আর কোনো সেবা করার প্রয়োজন নেই, আমি খুব দুঃখে আছি, আমি এখন সেবা করতে পারবো না, এরকম কখন হয় না। ইন দিস ওয়ে হি অ্যাচিভস দ্য হাইয়েস্ট পারফেকশন ইন যোগা প্র্যাকটিস। এইভাবে সে যোগার যে সর্বোচ্চ স্তর, সেই স্তরেতে সে চলে আসছে। বুঝা গেছে? টেক্সট নাম্বার 24। सा निश्चयेन युक्ताभ्यो योगो निर्विण्य चेतसा संकल्प प्रभवान् कामांस् त्यक्त्वा सर्वामशेषतः मनस्सैवेन्द्रिय ग्रामां विनियामा समान्ततः। Translation: one should engage oneself in the practice of yoga with determination and faith and not be deviated from the path. একজন ব্যক্তির উচিত নিজেকে যে উম, নিজেকে এই যোগা অভ্যাসের মধ্যে লাগানো, এনগেজ ওয়ানসেলফ ইন দ্য প্র্যাকটিস অফ যোগা উইথ ডিটারমিনেশন, পুরো দৃঢ় সংকল্পের সঙ্গে, অ্যান্ড ফেইথ, পূর্ণ বিশ্বাসের সঙ্গে, নট বি ডেফিয়েটেড ফ্রম দ্য প্যাথ, কখনো এই রাস্তা থেকে সরিয়ে যাওয়া যাবে না, কন্টিনিউ আমাদেরকে লেগে থাকতে হবে ট্র্যাকে। ওয়ান শুড অ্যাবান্ডন উইদাউট এক্সেপশন অল মেটেরিয়াল ডিজায়ার্স। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে যত ভৌতিক ইচ্ছা আসছে সেগুলোকে সরিয়ে দিতে হবে, সেগুলোর দিকে অ্যাটেনশন দিলে হবে না। অল মেটেরিয়াল ডিজায়ার্স বর্ন অফ মেন্টাল স্পেকুলেশন, যেগুলো আমাদের মানসিক স্থিতি থেকে আসে, অ্যান্ড দাস কন্ট্রোল অল দ্য সেন্সেস অন অল সাইডস বাই দ্য মাইন্ড। আর এইভাবে আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারি। হ্যাঁ, যেটা মনের দিক থেকে শুরু হবে। যেমন ধরো আহ যেমন বলা আছে যে একজন যোগী বা ভক্ত, তাকে যত সিম্পল থাকতে পারে সেটা হচ্ছে বেস্ট। সিম্পলিসিটি একটা কোয়ালিটি আছে ভক্তদের। ওকে, তো এবার এই সিম্পলিসিটি প্রিন্সিপাল আমরা এরকম করতে পারি। ধরো যেমন বলা আছে যে আমরা যত কম থেকে কম আমাদের নিজের যে রেগুলার নেসেসিটিস রাখবো তত আমাদের জন্য ভালো। ওতে কি হবে? দের ইজ নো টেনশন অফ মেনটেনেন্স। যত রকম নেসেসিটিস জিনিসপত্র বাড়বে তত মেনটেনেন্সের কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপরে তার জন্য আরো খরচা বাড়বে, আরো বেশি আর্নিং করতে হবে, তারপর আরো এক্সট্রা হেডেক আছে, অনেক কিছু। তো সেরকম ভাবে যেমন ধরো সাপোজ ধরো আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় কোনো কাজে যাচ্ছি বা কোনো কিছু করছি, সেখানে আমি কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলে গেলাম বা একটা সাইকেল নিয়ে চলে গেলাম, অনেক সিম্পল। হঠাৎ করে ধরো আমার মন ইচ্ছা করলো, আরে আমি একটু টাকা পয়সা আছে, এবার আমি একটা বাইক কিনে নিই। হ্যাঁ, যে এই বাইক কিনা হলো, এবার বাইক কিনবে, সে তো বাইক তো পুরোপুরি ভাবে কিনতে পারবে না, সে হয়তো ইন্স্যুরেন্সে কিনবে, ফাইন্যান্সে। তখন কি হবে? তাকে আবার প্রত্যেক মাসে মাসে লোন চুক্তা করতে হবে। তো এরকম ভাবে তাকে অনেক লম্বা প্রসেস। তারপরে ধরো যে বাইকে 10টা প্রবলেম হলো, তার মেনটেন করো, তারপর ডেলি তেল ঢালো, ফুয়েলের টাকা খরচা করো, এরকম ভাবে কত তার ঝামেলা বাড়ছে। হ্যাঁ না? এরকম ভাবে এক একটা করে না বন্ধন বাড়তে থাকে। তো সেই জন্য আমাদের ভক্তদেরকে রিকমেন্ডেড করা হয় যত সিম্পল লাইফ কাটানো যায়, তাতে কি হবে? উই ক্যান ফোকাস বেস্ট অন কৃষ্ণা আর মাইন্ড। তো এখানে বলছে অল মেটেরিয়াল ডিজায়ার্স বর্ন অফ মেন্টাল স্পেকুলেশন অ্যান্ড দাস কন্ট্রোল অল দ্য সেন্সেস অন অল সাইডস বাই মাইন্ড পারপোজ। The yoga practitioner should be determined and should patiently prosecute the practice without deviation.
তো একজন যোগা অভ্যাসকারী বা যোগী বা ভক্ত, হ্যাঁ, তে পুরোপুরি দৃঢ় সংকল্প হওয়া উচিত। আর সে পুরোপুরি পেশেন্টলি প্রসিকিউট দ্য প্র্যাকটিস। পেশেন্টলি মানে কি, ধৈর্য থাকতে হবে, ধৈর্য। ঠিক আছে, এই একটা বড় কোয়ালিটি ভক্তদের মধ্যে, ধৈর্য। ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু সম্ভব না। হ্যাঁ, যদি আমি বলি যে না আমি, আরে এত বছর ধরে হরিনাম করছি, আমি এখন কেন, আমি আমার হরিনাম মধুর লাগছে না, আমি কেন কৃষ্ণ প্রেম পেলাম না, তাহলে আমি মালা ছেড়ে দেবো, এরকম করলে চলবে না। আমাদের কন্টিনিউ করতে হবে, কেন আমরা অলরেডি কেস স্টাডি দেখতে পাচ্ছি, যারা যারা সিনিয়র বিভিন্ন ভক্তরা তারা কি স্তরে নাম জপ করছে, আমাদের গুরু মহারাজেরা, হ্যাঁ, গুরুবর্গেরা, সবাই সন্ন্যাসীরা। তো একটা সময় আসবে ধীরে ধীরে, যখন একটা আম যেমন প্রথমে কাঁচা থাকে, হয়তো পাকতে টাইম লাগে, সে টাইমটা দিতে হবে। সেখানে এখানে কি বলছে, পেশেন্টলি প্রসিকিউট দ্য প্র্যাকটিস উইদাউট ডেভিয়েশন। হুম, তাকে ধৈর্য ধরতে হবে। ওয়ান শুড বি শিওর অফ সাকসেস অ্যাট দ্য এন্ড অ্যান্ড পারসিউ দিস কোর্স উইথ গ্রেট প্রিজার্ভেন্স। হুম, তো একজন ব্যক্তিকে পুরোপুরি দৃঢ় নিশ্চয়ই থাকা উচিত যে আমি যদি এই পথে চলি শেষ পর্যন্ত, তাহলে আমি অবশ্যই সফল হব। সাকসেস ইজ গ্যারেন্টিড। ঠিক আছে, সিওর অফ সাকসেস অ্যাট দ্য এন্ড। হ্যাঁ, অ্যান্ড পারসিউ দিস কোর্স, আর এই পথকে খুব সুন্দরভাবে চলতে হবে, ভক্তির পথে, গ্রেট প্রিজার্ভেন্স। হ্যাঁ, খুব সাবধানের সঙ্গে। নট বিকামিং ডিসকারেজড ইফ দেয়ার ইজ এনি ডিলে ইন অ্যাটেনমেন্ট অফ সাকসেস। তো কেউ ধরো সফলতা আগে পাবে, কেউ একটু পরে পাবে, তাতে কিন্তু আমাদেরকে মরজ হয়ে গেলে বা ডিসকারেজ হয়ে গেলাম, দুঃখ পেয়ে গেলাম, তাতে চলবে না। আর যদি বলি না এই অমুক ভক্ত দেখো, এই এই হয়ে গেছে, এত উচ্চ স্তরে চলে গেছে, আমি উঠতে যেতে পারলাম না, আমি এখনো কত নিচে আছি, এইভাবে খারাপ ভেবে ভেবে হলো আমার দ্বারা কিছু হবে না, ছেড়ে চলে গেলাম, এরকম করে চলবে না। ঠিক আছে, এখানে কি বলছে, নট বিকামিং ডিসকারেজড ইফ দেয়ার ইজ এনি ডিলে। যদি তোমার সেই যেটা হুম পেতে চাইছো, ভগবানের কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ হুম প্রেম, ভগবানের প্রতি নামের রুচি, সেটা যদি আসতে একটু টাইমও লেগে যায়, তাতে কিন্তু ডিসকারেজ হয়ে চলবে না। আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কেন এখানে বারবার এখানে বলছে, এই লাইনটা আমি হাইলাইট করে রাখছি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ওয়ান শুড বি one শিওর, should be sure শিওর of অফ সাকসেস। success to end. হ্যাঁ, ঠিক আছে, নট বিকামিং ডিসকারেজড ইফ দের ইজ এনি ডিলে। যদি কখনো একটু আমি একটু গীতা দেরি হয়ে ক্লাসে যায়। ଦିଥର ରେଜିଷ୍ଟର କଲିଣି ବୁଝିପାରୁଛ ନା? হ্যাঁ, তো সাকসেস ইজ সিওর ফর দ্য রিজিড প্র্যাকটিশনার। যে ভালোভাবে প্র্যাকটিস করছে তার জন্য সাকসেস পুরোপুরি গ্যারেন্টিড, এখানে বলেছে রিজিড প্র্যাকটিশনার। রিগার্ডিং ভক্তি যোগা, রূপ গোস্বামী বলছে ভক্তি যোগের ব্যাপারে, उत्साह निश्चयात् धैर्यात् तत्तत् कर्मा प्रवर्तनात् संग त्यागात् सतो वृत्ति ষড়ভির ভক্তি প্রসিদ্ধতি। তো এইটা হচ্ছে রূপ গোস্বামীর যে উপদেশামৃত বই, তারই একটা শ্লোক আছে, আই থিঙ্ক 3 নাম্বার বা 4 নাম্বার শ্লোক হবে এটা। ওয়ান ক্যান এক্সিকিউট দি প্রসেস অফ ভক্তি যোগা সাকসেসফুলি উইথ ফুল হার্টেড এনথুসিয়াজম। কেউ তখনই ভালোভাবে ভক্তিযোগ পালন করতে পারবে যখন তার পুরোপুরি উৎসাহের সঙ্গে থাকে। হ্যাঁ, প্রিজার্ভেন্স অ্যান্ড ডিটারমিনেশন। Enthusiasm मतलब হ্যাঁ, এনথুসিয়াজম মানে উৎসাহ, enthusiasm ভালো করে শোনো, উৎসাহ, উৎসাহ, অলরেডি আমি বলেছি উৎসাহ। হ্যাঁ, তো এখানে বলছে ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে নিশ্চয়াত। ঠিক আছে, নিশ্চয়াত। আর তারপরে এখানে কি বলছে আরেকটা পয়েন্ট, ধৈর্যাত। এক্ষুনি বলা হলো না পেশেন্স, তো এটা হচ্ছে ধৈর্যাত। বলে না, আরে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবসময় বাংলায় বলে না, আরে অত অস্থির হো না, ধৈর্য ধরো, সব পারো, সেরকম এখানে বলে। অ্যান্ড বাই ফলোয়িং দ্য প্রেসক্রাইব ডিউটিস ইন দ্য অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস। দেখা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমাদেরকে দেখা উচিত, যেটা আমাদেরকে প্রভুপাদ দিয়েছে, যে আমাদেরকে এই প্রসেসটা কিভাবে ফলো ফলো করতে হবে, ভক্তদের সঙ্গে। ভক্তদের সঙ্গে থাকলে এই প্রসেসটা আরো ভালোভাবে আমরা প্র্যাকটিস করতে পারবো। একলা থাকলে অত ভালো করে সম্ভব হয় না, সেই জন্য ভক্তদের সঙ্গ করা খুব জরুরি। ঠিক আছে, ভক্তদের সঙ্গে থাকলে অনেক সুবিধা। অ্যান্ড বাই এনগেজিং কমপ্লিটলি ইন অ্যাক্টিভিটিস অফ গুডনেস। হ্যাঁ, আর পুরোপুরি শতগুণে কার্যকলাপে নিজেকে লাগা উচিত। অ্যাজ ফর ডিটারমিনেশন, যেমন ডিটারমিনেশন ব্যাপারে বলা যায় দৃঢ় সংকল্প, ওয়ান শুড ফলো দ্য এক্সাম্পল অফ এ স্প্যারো। হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই চড়ুই পাখির গল্পটা পড়া উচিত। একটা চড়ুই পাখির গল্প আছে এখানে বলছে, সেই গল্পটা, যে একটা চড়ুই পাখি ছিল, যে সমুদ্রের ধারে তার ডিম পেড়েছিল, 2-3টে ডিম পেড়েছিল। ঠিক আছে, তো স্প্যারো লেড হার এগস অন দ্য সোর্স অফ দ্য ওসিয়ান, বাট দ্য বিগ ওসিয়ান বাট দ্য বিগ ওসিয়ান ক্যারিড অ্যাওয়ে দ্য এগস
অন ইটস ওয়েভস। কিন্তু এই বড় সমুদ্র তার জলের ঢেউয়ের দ্বারা এই ডিমগুলোকে ভেতরে নিয়ে চলে যায়। দ্য স্প্যারো বিকেম ভেরি আপসেট। তখন সেই চড়ুই পাখিটা খুব রেগে যায় সমুদ্রের উপর, যে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, সমুদ্র, তুমি তাড়াতাড়ি আমার ডিমগুলোকে ফেরত দিয়ে দাও। কিন্তু সমুদ্র, দ্য ওসিয়ান ডিড নট ইভেন কনসিডার এ অ্যাপিল, কিন্তু সমুদ্র কোনো কানই দিল না যে এই ছোট্ট চড়ুই পাখির কথাটা কিছু শুনতে হবে। সো দ্য স্প্যারো ডিসাইডেড টু ড্রাই আপ দ্য ওসিয়ান। তখন চড়ুই পাখিটা রেগে গিয়ে সমুদ্রকে বলছে, দেখো, তুমি যদি ফেরত না দেয় দাদা, তাহলে আমি তোমার জলকে শুকিয়ে দেবো পুরো। হ্যাঁ, তো সে ঠিক করেছে, আমি আমার আমার ডানা দিয়ে পুরো হাওয়া করে করে জলকে শুকিয়ে দেবো। হ্যাঁ, যেটা কখনো সম্ভব নয়। তবুও তার নিশ্চয়তা দেখো কত দৃঢ়। বলছে, সি বিগেন টু পিক আউট দ্য ওয়াটার ইন আ স্মল বিক। সে তার মুখ দিয়ে, ছোট্ট মুখ দিয়ে কি করলো, জলকে তুলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে ফেলে আসতে শুরু করলো। ভাবছে এইভাবে আমি পুরো সমুদ্রের জলকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রকে শুকনো করে দেবো। অ্যান্ড এভরি ওয়ান লাভড অ্যাট হার ইম্পসিবল ডিটারমিনেশন। আর সবাই সেই দেখে হাসতে শুরু করলো তার এই দৃঢ় সংকল্প দেখে। দ্য নিউজ অফ হার অ্যাক্টিভিটি স্প্রেড, যে তার কার্যকলাপ সেখানে ছড়িয়ে পড়তে থাকলো। অ্যান্ড লাস্টে গরুড়া, দ্য জাইগান্টিক বার্ড ক্যারিয়ার অফ লর্ড বিষ্ণু, যখন এই খবর শেষ পর্যন্ত গরুড়ের কাছে পৌঁছালো, যে ভগবান বিষ্ণুর বাহক, ঠিক আছে, যার উপর ভগবান বিষ্ণু চলে বা কৃষ্ণ চলে, সে যখন এই খবর শুনতে পেল, হি বিকাম কম্প্যাশনেট টুয়ার্ড ইজ স্মল সিস্টার বার্ড। তখন সে তার ছোট্ট বোনের উপর করুণা হলো, বোন পাখির উপর করুণা হলো। অ্যান্ড সো হি কাম টু সি দ্য স্প্যারো। তখন সেই ছোট্ট আহ চড়ুই পাখিকে দেখতে এলো। গরুড়া ওয়াজ ভেরি প্লিজড বাই দ্য ডিটারমিনেশন অফ দ্য স্মল স্প্যারো। গরুড় এই ছোট্ট পাখির যে দৃঢ় নিশ্চয়তা, সে দেখে খুবই খুশি হয়েছিল। অ্যান্ড হি প্রমিস টু হেল্প। সে তখন ঠিক করে যে আমি তোমাকে সাহায্য করবো। হ্যাঁ, thus Garuda at once asked the ocean to return her eggs, lest he himself take up the work of the sparrow. বলছে গরুড়া তখন কি করছে, সমুদ্রদেবকে বলছে যে, দেখো ও সমুদ্রদেব, তুমি এই চড়ুই পাখির ডিম যেখানে নিয়ে গেছো, একে এক্ষুনি ফেরত দিয়ে দাও, নাহলে আমি এর কাজটা করব। তাহলে ভাবো যে গরুর কত বিশাল। সে যদি সমুদ্রকে শুকাবে ভাবে তার কোনো ব্যাপার নয়, কেন সে হচ্ছে ভগবানের বাহন, তার জন্য কোনো কিছু অসম্ভব নয়। সেটা এখানে বলছে। দ্য ওসিয়ান ওয়াজ ফ্রাইটেন্ড অ্যাট দিস। তখন সমুদ্র এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। অ্যান্ড রিটার্ন দ্য এগস। দেখছে কি করলো সমুদ্র, ছোট্ট চড়ুই পাখির যে ডিম, তারা ফেরত দিয়ে দিল। বুঝতে পেরেছো? দাস দ্য স্প্যারো বিকেম হ্যাপি বাই দ্য গ্রেস অফ গরুড়া। শেষ পর্যন্ত চড়ুই পাখি গরুড়ের কৃপায় খুব আনন্দ পেল। সিমিলারলি দ্য প্র্যাকটিস অফ যোগা, সেরকম ভাবে এই যোগা অভ্যাসে, স্পেশালি ইন ভক্তি যোগা, ইন কৃষ্ণ কনসিয়াসনেস, মে অ্যাপিয়ার টু বি এ ভেরি ডিফিকাল্ট জব। যেটা এরকম মনে হয় যে খুব কঠিন জিনিস, হ্যাঁ না? তো বাট ইফ এনি ওয়ান ফলো দ্য প্রিন্সিপালস, কিন্তু কেউ যদি সমস্ত প্রিন্সিপাল নিয়মগুলো ভালো করে পালন করে উইথ গ্রেট ডিটারমিনেশন, হ্যাঁ, পুরো একদম খুব পারফেক্টলি স্ট্রিক্টলি যদি পালন করে, দ্য লর্ড উইল সিওরলি হেল্প। তাহলে ভগবান অবশ্যই তাকে সাহায্য করবে। ফর গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। ঠিক আছে, তো এই লাইনটা আমি হাইলাইট করে রাখছি, যে কেউ যদি এই যে প্রসেসটা, যে প্রিন্সিপাল, এইগুলো যদি পুরো ডিটারমিনেশনের সঙ্গে, পুরো দৃঢ় নিশ্চয় হয়ে যদি পালন করে, তাহলে কি হবে, ভগবান অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। কেন? ভগবান তাদেরকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করতে চায়, যে নিজে চেষ্টা করছে কিছু করতে, ভক্তিতে আগে এগোনোর জন্য। বুঝে গেছে? হ্যাঁ, আমি যদি বলি, প্রভু, আমাকে ভগবান মন্দিরে নিয়ে আসছে না, আমি চুপচাপ বসে থাকবো, প্রভু আমাকে তো ভগবান ডাকছে না, আমি বসে থাকবো, ঘরে থাকবো, কাজ করব, তাহলে ওইরকম ভাবে ভগবান কোনোদিন আমাকে হেল্প করবে না। ওইরকম, এই যে কুঁড়ে 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 লোকের উদাহরণ। হ্যাঁ, অনেক যারা কুঁড়ে লোক হয় না, তাদেরকে দেখবে বলা হয় যে সপ্তাহে একদিন মন্দিরে আসতে। তাই বলবে কি, প্রভু আমার সময় হচ্ছে না, ভগবান আমাকে ডাকছে না, এরকম হচ্ছে ব্যাপার। আরে ভগবান সবসময় ডাকে, কিন্তু তুমি যদি নিজে আসার ইচ্ছা নেই, তো তোমাকে কি করবে, ভগবান ঠিলে ঠিলে থড়ি আনে। সেটা হচ্ছে ব্যাপার। তো টেক্সট নাম্বার 25। শनै শনের উপরামের বুদ্ধয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থাম মনো কৃত্বা না কিঞ্চিৎ অপি চিন্তয়েৎ। ট্রান্সলেশন: gradually, step by step, one should become situated in trance by means of intelligence sustained by full conviction, and thus the mind should be fixed on the self alone and should think of nothing else. তো এখানে কি বলছে শ্লোকটায়, সানেই সানেই, গ্র্যাজুয়ালি। প্রথম সানের কথা মানে কি, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। অ্যান্ড সানেই, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে। উপর আমেট, ওয়ান শুড হোল্ড ব্যাক, হ্যাঁ, বাই ইন্টেলিজেন্স,
ধৃতি ঘৃতয়া, ক্যারিড বাই কনভিকশন, আত্মা সংস্থাম, প্লেসড ইন ট্রান্সেন্ডেন্স, mana, mind, kritva, making, na, not, কিঞ্চিত, এনিথিং এলস, আপি, ইভেন, চিন্তায়েত, শুড থিঙ্ক অফ। তো এখানে কি বলছে, গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ ওয়ান শুড বিকাম সিচুয়েটেড ইন ট্রান্স। ধীরে 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 কি হবে, তার মন পুরোপুরি ভগবানের উপর স্থির হবে, অ্যান্ড বাই মিনস অফ ইন্টেলিজেন্স সাস্টেন বাই ফুল কনভিকশন। তার যে বুদ্ধিমত্তা, সেটা পুরোপুরি পুরোপুরি ফিক্স হবে ভগবানের উপর। দাস দ্য মাইন্ড শুড বি ফিক্সড অন দ্য সেলফ অ্যালোন। তখন সে তার মন পুরোপুরি আহ বুঝতে পারবে যে সে অ্যাকচুয়ালি কে। হ্যাঁ। আর শুড থিঙ্ক অফ নাথিং এলস। আর সে ভগবানকে ছাড়া অন্য কারো কিছু ব্যাপারে সে চিন্তা করবে না। Purport. By proper conviction and intelligence, one should gradually cease sense activities. হ্যাঁ, পুরোপুরি যেখানে বলছে বাই প্রপার কনভিকশন, হ্যাঁ, পুরো দৃঢ় নিশ্চয়া অ্যান্ড ইন্টেলিজেন্স, আর তার স্থির বুদ্ধি, এর দ্বারা কি হবে, ওয়ান শুড গ্র্যাজুয়ালি সিজ সেন্স অ্যাক্টিভিটিস। সেই ইন্দ্রিয়ের যে বিভিন্ন কার্যকলাপ, তার থেকে সে উপরে উঠতে পারবে। দিস ইজ কল্ড প্রত্যাহার, যেটাকে বলা হয় প্রত্যাহার। দ্য মাইন্ড বিং কন্ট্রোলড বাই কনভিকশন, মন হচ্ছে পুরোপুরি দৃঢ় সংকল্পের দ্বারা সংযমে আসে, যেটা কি মেডিটেশন এখানে বলছে। অ্যান্ড সিসেশন ফ্রম দ্য সেন্সেস শুড বি সিচুয়েটেড ইন ট্রান্স অর সমাধি। ইন্দ্রিয়গুলো পুরোপুরি সংযমে চলে আসবে, তখন সে ভগবানকে স্মরণ করতে পারবে। অ্যাট দ্যাট টাইম দের ইজ নো লঙ্গার এনি ডেঞ্জার অফ বিকামিং এনগেজ ইন দ্য মেটেরিয়াল কনসেপশন অফ লাইফ। তখন তার এই ভৌতিক জগতের বিভিন্ন যে নোংরামি, তার মধ্যে আবার পড়ে যাওয়ার কোনো চান্স নেই। ইন আদার ওয়ার্ডস, অল দ্য ওয়ান ইজ ইনভলভড উইথ ম্যাটার অ্যাজ লং অ্যাজ দ্য মেটেরিয়াল বডি এক্সিস্ট, ওয়ান শুড নট থিঙ্ক অ্যাবাউট সেন্স গ্র্যাটিফিকেশন। দেখো, এইটা, এই যে লাইনটা আছে, এই লাইনটা আহ প্রত্যেকটা ভক্তের জন্যই প্রযোজ্য, যারা এই ভৌতিক জগতে আছে। ওকে। এখানে বলছে যে, ইন আদার ওয়ার্ডস, অলদো ওয়ান ইজ ইনভলভ উইথ ম্যাটার অ্যাজ লং এজ মেটেরিয়াল বডি এক্সিস্ট, যতক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরটা আছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভৌতিক জগতের জিনিস করতে হবে। যেমন আমাদেরকে খেতে হবে, আমাদেরকে ঘুমাতে হবে, আমাদেরকে বিভিন্ন ওষুধ খেতে হবে, কিছু কখনো কিছু এক্সারসাইজ ছোটখাটো করা, তারপরে আরো বিভিন্ন ভৌতিক জগতের বিভিন্ন কার্যকলাপে আমরা লেগে থাকবো। কিন্তু এর মধ্যে দিয়ে, যেহেতু আমরা বিভিন্ন ভৌতিক জিনিসকে হ্যান্ডেল করছি, হ্যাঁ, কিন্তু আমাদের কখনো ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে কথা ভাবলেও চলবে না। এখানে বলছে ওয়ান শুড নট থিঙ্ক অ্যাবাউট সেন্স গ্র্যাটিফিকেশন। মানে যেমন সাপোজ ধরো, আমাদের কোনো সেবার জন্য আমরা মোবাইল ইউজ করছি, স্মার্টফোন, বাট এই স্মার্টফোনের মিস ইউজ যেন না করা হয়। ওকে, সেটা এখানে বলছে ওয়ান শুড নট থিঙ্ক অ্যাবাউট সেন্স গ্র্যাটিফিকেশন, ওয়ান শুড থিঙ্ক অফ নো প্লেজার অ্যাসাইড ফ্রম দ্য প্লেজার অফ সুপ্রিম সেলফ। হ্যাঁ। তো আহ, একজন ব্যক্তির ভগবানকে খুশি দেওয়া ছাড়া, ভগবানকে খুশি করা ছাড়া অন্য কোনো খুশির ব্যাপারে সে, আনন্দের ব্যাপারে সে কখনো ভাববেও না। এই জড় জগতের আনন্দের ব্যাপারে সে ভাববেও না। দিস স্টেট ইজ ইজিলি অ্যাটেন্ড বাই ডাইরেক্টলি প্র্যাকটিসিং কৃষ্ণ কনসিয়াসনেস। যে প্রভুপাদ শেষে কি বলছে, এই স্তরে একজন খুব সহজেই আসতে পারে বাই ডাইরেক্টলি প্র্যাকটিসিং কৃষ্ণ কনসিয়াসনেস। সে যদি ভগবানের ভক্তিযোগ নিজে যদি ডাইরেক্টলি প্র্যাকটিস করে ঠিক করে, তাহলে কি হবে, সে ধীরে ধীরে এই স্তরেতে চলে আসতে পারে। বোঝা গেছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি